মক্কা ও মদিনার পর জেরুজালেমের আল-আকসা মসজিদকে ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসেবে বিবেচনা করা হয়। প্রতি বছর ফিলিস্তিন এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মুসলিম আসেন এই মসজিদ প্রাঙ্গণে। মসজিদটি ফিলিস্তিনি প্রতিরোধের প্রতীক হিসেবেও দেখা হয়। বহু বছর ধরে আল-আকসা প্রাঙ্গণে ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটছে, কিন্তু এই এলাকাটি এত স্পর্শকাতর কেন? এর জন্য ফিরে তাকাতে হবে ইতিহাসের দিকে। মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দিস মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। এই মসজিদের বহু ফজিলতের কথা কোরআন হাদিসে বর্ণিত হয়েছে। ফিলিস্তিনের মসজিদুল আকসা হল মুসলিমদের প্রথম কিবলা, যার দিকে মুখ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীরা 10 বছর নামাজ আদায় করেছেন। সূরা বাকারায় এ ব্যাপারে বর্ণনা রয়েছে। নবীজি মনে প্রাণে চেয়েছিলেন মক্কাকে কিবলা বানাতে, তাই আল্লাহ তাআলা মক্কাকে কিবলা বানিয়েছেন। কিন্তু মসজিদুল আকসা প্রথম কিবলা হওয়ার কারণে প্রত্যেক মুসলমানের কাছে এই মসজিদের গুরুত্ব ও ফজিলত অনেক বেশি। মসজিদুল আকসা আল্লাহর জমিনে নির্মিত দ্বিতীয় মসজিদ। ইতিহাসে প্রথম নির্মিত মসজিদ মসজিদুল হারাম। এর পরের স্থানে আছে সুশোভিত প্রাচীনতম জেরুজালেম শহরে অবস্থিত মুসলমানদের দ্বিতীয় পবিত্রতম মসজিদ মসজিদুল আকসা। এই দুই মসজিদ নির্মাণে সময়ের ব্যবধান 40 বছর। এক প্রশ্নের জবাবে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা মসজিদুল আকসা এবং এর আশেপাশে বরকত নাজিল করেছেন। সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতে বলা হয়েছে, পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রজনীতে ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার আশেপাশ আমি বরকতময় করেছি, যাতে আমি তাকে আমার কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দিতে পারি। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মক্কা থেকে মসজিদুল আকসায় এসেছিলেন। এখানে তিনি নবীদের সঙ্গে নামাজ পড়েন, অতঃপর 7 আসমানে ভ্রমণ করেন এবং সেখান থেকে একাকী রফরফ বাহনে আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ লাভ করেন। পাশাপাশি জান্নাত জাহান্নাম পরিদর্শন করে 5 ওয়াক্ত নামাজের নির্দেশনা নিয়ে পৃথিবীতে ফিরে আসেন। নবী করিম সাল্লাল্লাহু